আমার তোমাদের সবার কাছে বিনীত অনুরোধ, তোমরা খুব মন দিয়ে লেখাপড়া করো, কেমন? তবে চোখ কান খোলা রেখে শুধু লেখাপড়া করলেই হবে না, এই পৃথিবীর চারপাশটাকে দেখতে হবে, জানতে হবে। তোমাদের এই তরুণ চোখে, তোমাদের এই তরুণ মনে যে ভাবনা, তা আমাদের সমাজকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে, জানো বাবা। তবে এই আন্দোলনের যে পুরোধা মোহর বসু, ও না আমার কন্যার সম। আমি যেমন তোমাদের মঙ্গল কামনা করি, আমি ওর জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমার ভালোবাসা নিও। হ্যাঁ, এবার আমি আমাদের আদি স্যারকে অনুরোধ করব দুটো কথা বলার জন্য। আসুন স্যার। ছাত্র বন্ধুরা, মোহর হচ্ছে সেই মেয়ে যার জন্য আমি কলেজ জীবনে যেটা করতে পারিনি, আজ সেটা করতে পেরেছি। আমি তোমাদের সাথে পথে হেঁটেছি। মোহরের স্পিরিট আর তোমাদের সঙ্গ আমাকে পথে নামিয়েছে, পথে হাঁটতে সাহায্য করেছে। আর তোমাদের সাথে হাঁটতে হাঁটতে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, যে মিনারে বসে এই পৃথিবীকে দেখা আর তোমাদের সাথে অলিতে গলিতে রাজপথে হেঁটে হেঁটে পৃথিবী দেখা একেবারে উল্টো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা আমাকে নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছ। আজকে যে উপলক্ষে আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সেটা একটা অদ্ভুত ব্যাপার। একজন সিনিয়র শিক্ষকের অবমাননার দায়ে তোমরা প্রতিবাদ করছো, একজন জাতীয় শিক্ষকের অপমানের বিরুদ্ধে তোমরা সমবেত হয়েছ। একজন জুনিয়র শিক্ষক আজকে তার দায় স্বীকার করবেন। একজন জুনিয়র শিক্ষক একজন সিনিয়র শিক্ষককে অপমান করেছে বলে আজকে ক্ষমা প্রার্থনা করবে বলে আমি শুনেছি। সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেটা হয়েছে তোমাদের এই আন্দোলনের জন্য। তোমাদের এই আন্দোলনের জন্য মানুষের শুভ বোধের উদয় হয়েছে। একটা ছোট্ট ক্ষমা প্রার্থনায় ডক্টর অদিতি রায়চৌধুরীর সম্মান যেমন বহুগুণ বেড়ে যাবে না, তেমনি ডক্টর শঙ্খ রায়চৌধুরীও একেবারে ছোট হয়ে যাবে না। কিন্তু পরস্পরের প্রতি যে পরস্পরের সম্মান বোধ, শ্রদ্ধা বোধ, এটা সমাজের চোখ বদলে দেবে। আজকে একজন সিনিয়র শিক্ষক হিসেবে, একজন পিতা হিসেবে, একজন মানুষ হিসেবে ডক্টর শঙ্খ রায়চৌধুরীর এই কাজের জন্য সবচেয়ে বড় খুশি হচ্ছি আমি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সারা জীবন অন্যায়ের এগেনস্টে, দুর্নীতির এগেনস্টে তোমরা এইভাবেই লড়াই করো। তোমরা সবাই ভালো থেকো।